শুভ সন্ধ্যা সুধী লিও বৃন্দ। আমার তরফ থেকে সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। সাথে আছে আমি লিও নুসরাত জাহান সাদিয়া, ভাইস প্রেসিডেন্ট, লিও ক্লাব অফ ঢাকা। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে আমাদের লিও ক্লাব অফ ঢাকা এবং লিও ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের ফেলোশিপ মিটিং এ উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের দেশীয় জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য আমি সবাইকে অনুরোধ করব, আমরা সবাই যে যে স্থানে আছি আমরা দাঁড়িয়ে যাই। এটা আমাদের সম্মান প্রদর্শনের একটা ব্যাপার। তো আমরা সবাই দাঁড়িয়ে যাই। আমি শুরু করছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাবুরে গো আমি বুনি খানি পাগল করে আমি কি দেখেছি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আমি লিও ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসকে অনুরোধ করব তারা যেন তাদের দেশীয়, তাদের জাতীয় সঙ্গীতটা পরিবেশন করে। আমরা সবাই দাঁড়াই। ধন্যবাদ লিও ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসকে। এবারে আমাদের লিও প্লেস পাঠ করার জন্য আমি লিও ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের লিও সোহিনীকে অনুরোধ করছি। সোহিনী, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি শুরু করে দিন আপু। হ্যাঁ। So hello everyone, a very good evening to all of you. This is Leo Shohini Poddar. I'm the president of Leo Club of Kolkata Magnets from District 322B1. Now I'm going to take Leo pledge. So I would request everyone to follow my lead. And I request everyone to put your hands on your chest.
I pledge my hands extended I pledge my hand extended and open to help those in need. and open to help those in need. I pledge my heart, I I pledge pledge my my heart, heart, I pledge my heart, reach for it, reach reach for for it, reach for it, and it will be touched. and and it it will will be and be it done. touched. and it will be touched. I pledge my ears I I pledge my close ears my ears to hear another's outcry. To share to to hear another, share another's another. cry. My eyes My 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 eyes eyes eye, to see the plight of others. to see the To plight of see the others. plight of others. My knowledge my my knowledge My knowledge knowledge to bring a man closer to his dreams. To bring the man to closer bring to a his man. dreams. I pledge myself to the betterment of my community, I pledge I pledge myself to to the betterment betterment of the of betterment of community, my state, and my country. my my state and My state my and my state country. and country. my my country. country. Thank you. Thank you. থ্যাংক ইউ লিও সোহিনী পোদ্দার আপনাকে। এই পর্যায়ে আমাদের দেশের ক্লাব অনুযায়ী আমরা পতাকা অভিবাদন করি। তো আমাদের পতাকা অভিবাদন রয়েছে। আমি আমাদের পতাকাকে অভিবাদন জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি লিও ক্লাব অফ ঢাকা ঢাকার সদস্য লিও ইলাহি মণ্ডলকে। ইলাহি শুনতে পাচ্ছ? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, শুরু করো। আমি প্রথমেই দুঃখিত জানাচ্ছি যে আমি আমার ভিডিওটা অন করতে পারছি না কোনো কারণবশত। তো আমি শুরু করছি। ঠিক আছে। আমি সবাইকে অনুরোধ জানাবো যে সবাই সবার ডান হাত বাম বুকে রেখে আমাকে অনুসরণ করার জন্য। আমরা অভিবাদন এবং আনুগত্য জানাই আমাদের জাতীয় পতাকার প্রতি। আমরা অভিবাদন এবং এবং আনুগত্য জানাই আমাদের জাতীয় পতাকার প্রতি। এর গৌরব এবং মর্যাদা নির্ভর করে আমাদের উৎসাহ এবং একাগ্রতার উপর। এর গৌরব এর গৌরব এবং মর্যাদা নির্ভর করে আমাদের উৎসাহ এবং একাগ্রতার উপর, যার দ্বারা আমরা যা প্রত্যেকেই যার পরিচয় সম্পূর্ণ করি। যার যার দ্বারা যার আমরা দ্বারা প্রত্যেকেই প্রত্যেকেই সুনাগরিকের দায়িত্ব সুনাগরিকের দায়িত্ব সম্পন্ন করি। স্বর্ণাক্ষরে লেখা এর গৌরবময় ইতিহাস, স্বর্ণাক্ষরে লেখার গৌরবময় এর ইতিহাস গৌরবময় ইতিহাস স্বদেশের সুনামের জন্য ভালো কাজ স্বদেশ- করতে আমাদের অনুপ্রাণিত করে। স্বদেশের সুনামের জন্য ভালো কাজ করতে আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা আমাদের জাতীয় পতাকার প্রতি আমরা আমাদের জাতীয় পতাকার প্রতি অটল বিশ্বস্ততা ঘোষণা করছি যে অটল বিশ্বস্ততা ঘোষণা করছি যে এর পথই হবে অটল বিশ্বস্ততা ঘোষণা করছি এর পথই হবে আমাদের পথ এবং আমাদের মধ্যে একটি পতাকার শোভা ও গৌরবকে আরো উদ্দীপ্ত করে। অকপট প্রচেষ্টা চালিয়ে যাব যাতে বহু জাতির মধ্যে আমরা আমাদের পতাকাকে গৌরবজনক উড়াতে পারি। ধন্যবাদ। আমরা আমাদের ধন্যবাদ ইলাহি ভাইয়া তোমাকে। এই পর্যায়ে আমরা আমাদের ক্লাবের সম্পর্কে এবং এর ভাবমূর্তি সম্পর্কে জানার জন্য লিও ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এর সোহিনী আপুকে অনুরোধ করছি তার প্রেজেন্টেশনটা পেশ করার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ।
So thank you everyone for giving me this opportunity. I'm really very grateful and proud at the same time to explain our club events. In the first slide, we have our club teaser video, which is very fast post of our social media handle. In the next slide, we have our club banner. We carry this to our every event. In the next slide, we have our board members list. I request my club members, please introduce yourself. Ushnik, please continue. Thank you for giving me this opportunity. I'm Ushnik Das. I'm Leo Ushnik Das from Leo Club of Kolkata Magnets. I'm the treasurer of this Leo year. Thank you. Onik, please continue. Hello, this is Onik Chakraborty, Leo Onik Chakraborty. I am the Vice President for this year. Shagnik. Hello, I am Leo Shagnik Palit. I am the Joint Secretary of this year. Aditi. Hello, this is Aditi Bosu. Hello, this is Leo Aditi Bosu. I am Public Relation Officer of this year. Orgho. নমস্কার সকলকে, আমি লিও অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় এবং আমি ক্লাব এডিটর। থ্যাংক ইউ। Cherry. Rohan. Srijita. Please go to the next slide. Neha, please introduce yourself. Good evening everyone. Myself Leo Neha Datta, member of Leo Club of Kolkata Magnet. Thank you. Risha. I am Risha Chatterjee. I am Leo Risha Chatterjee and I am a member of this club. Shubham. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শুভম ব্যানার্জি, রাদার লিও শুভম ব্যানার্জি। আমি এই ক্লাবের এক অন্যতম সদস্য। Monisha. Hello, আমি মনীষা রয়, Leo Monisha Roy. I am the member of Leo Magnet. Abhishek. Everyone, myself Leo Abhishek Shaw, member of Leo Kolkata Magnet. It's a pleasure to collaborate with Leo Club of Dhaka. Thank you. Krishnashish. Hello, I am Krishnashish Ganguly. I am a member of I am a Leo Krishnashish Ganguly. I am a member of Leo Club of Kolkata Magnets. Thank you. Please go to the next slide. Okay, please go to the next slide. Okay, so next I would like to tell you how it all started. So it all started with a thought to gather few enthusiastic people to work for their society with all their heart. To serve the community, we worked hard, gave our best. That thought carried forward to the next level. And yes, finally we got our charter on 21st October 2020. But somehow it was getting troublesome for us to manage the time for club. It went inactive for so many reasons. After a month, we didn't slack off. We put forward and finally we were successful to make this club an active one. Our motto was very clear. It is to reach to the pinnacle in community and a great service. We follow one motto, that is a family that supports, and together we can. This is how our club, Leo Club of Kolkata Magnets, become our second family. Next, I would request our club treasurer, Leo Ushnik Das, please continue the rest. Over to you, Ushnik. Before starting off, I would like to request Rohan
to go to the slides of our events. Please move on to the next slide. Please stop. This is our very first event, Sharmeo. Actually, we know that Shamiji once said, those who love all on his earth are truly serving the Almighty. Following his words, we pampered stray dog with food and medicinal needs. Next slide, please. Next, we had our event, Health for All. It was held on 5th December at Kasbah Bandhu Milan Sporting Club. Health is wealth, as we all know. Keeping this in mind, we arranged a health checkup camp for everyone. Moving to next slide, please. Rohan? Yeah. On the 6th of December, we had our very first talent show. In this talent show, we manifested talents, and on the same day, we had, Rohan, next slide. We had Picasso. Both the venues were same. Kasbah Bandhu Milan Sporting Club. It was held on the same day, and that day we manifested art creations of many little ones. After that, we organized event on 25th December. Rohan, can you move on to this, please? Yes, that is Guiding Light. Guiding Lights was our flagship event. On the 25th of December, on the birthday of Jesus Christ, we organized a daybreak at Ash Vidya Kendra. Amidst the pandemic, we organized a daybreak with children. We spent our entire day with them. We gave them goodies like stationaries for educational stationaries, etc. And the day ended on a very good note. After that, we had spread the worm. Rohan, can you move to this, please? Move to that, please. Spread the worm. We ended our last year with a kind note. We spread the happiness through kindness, donated the blanket to the needy persons under the Goriahat mode. 31st January 2020. It was the last day of that horrific year. Next, please. Next we had health checkup camp. It was on 12th January, the World Youth Day, that is Swamiji's birthday also. We organized that health checkup camp at Gaudiya Lashkarpur. On next, please, next slide. On the same day, we helped our parent Leo Club to open them a karate academy at the same location near to the Sripalli by that day. After this, we had Let's Give. Can you go to that slide, please? Sorry, for some reason we can't go to that slide. We had Anudan. On the 16th of January 2021, we had our Anudan event. It is basically we helped the Bagbazar fire outbreak victims with some food, masks, medicines, clothes, all whatever essentials they needed at that time. Next, please. Next, we had Let's Give. Let's Give organized on 21st Jan 2021. Venue was Navadiganto near to the Keshtapur. On that day, we had organized a free health checkup camp in association with Peerless Medical Hospitals. Now, next slide. This is our one of the nearmost event we had, that is Plant a Tree, which was on 13th of March.
we planted a tree we planted more than 100 saplings near Shambazar. To be exact, the location was Deshbandhu Park. After that, Bashanta Utsav. Bashanta Utsav means Dolotsav. Dolotsav seems to be very delicate for every Bengali over the world and wherever they live. On the 26th March, we got invitation from in Seram Auditorium by the Seram Foundation, one of our very closest associates we had so far. That day, we were felicitated with a medal and memento as well. Next, please. Next, we had our mask distribution. Taking consideration the current COVID-19 outbreak, we decided to distribute masks to the locality that also held near the Deshbandhu Park. The event named Wear a Mask. So that's all for me for now. Next, we had Pictureski. Pictureski was our current event. Recently, we got registration over 150, which was a really benchmark setting example for us. Recently, we closed our registration portal. Now we are on to the judgment round. So let's see what happens next. Next, Leo Adda. This, if I forgot to mention that very particular event, Leo Adda, it would be a crime for me. Leo Adda was a PhD meet for all our coordinators throughout present in our district. In Leo Adda, we were invited by our district lions to check our entire year's report, like what our consolidated accounts, what is our MMR report, what is our current member strength, etc. So we were participated there. Rather, we were invited there. We went there and we submitted all the documents and they were really impressed with our work culture, our reports, our documentations, etc. And after that, we clicked a group photo with district members. Next to Leo Anik, we had our district president, Mr. Leo Lyons Ritik Bhavasingha. So that's all, folks. Now, this is the achievement. This is the achievement we had so far from the Seram Thalassemia Foundation. That is, you can clearly see it on your screens. Next. That is International Forest Day, our tribute to avoid the tree cuttings or stop the concrete jungle culture. We posted, we hold some paper and put some meaningful writings on it, and we posted in the Facebook. It got viral kind of, and we performed our duty as well. Thank you. I, Ushnik Das, the treasurer of Leo Kolkata Magnets, signing off. Over to you, Shoini. I hope our presentation ended, right? Hello? Yeah, it's ended. Yeah, it's done. Yes, Done. it's Okay. done. Yeah.
Then Okay, next, thank you so much. yeah, thank you so much. Welcome. থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, আপনাদের ক্লাবকে এভাবে ফুটিয়ে তোলার জন্য, আমাদের মাঝখানে আমাদেরকে এভাবে জানানোর জন্য ধন্যবাদ। এ পর্যায়ে আমরা আমাদের ক্লাব লিও ক্লাব অফ ঢাকার প্রেজেন্টেশন দেওয়ার জন্য সাইফকে অনুরোধ করছি। Yes, সাইফ go আছো? ahead. Go ahead, please. হ্যালো সাইফ। সাইফ শুনতে পাচ্ছো? জি, আসসালামু আলাইকুম। জি, শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম, শুরু করো। হ্যাঁ শুনতে পাচ্ছি, শুরু করো। আবার বলবেন, আমি ছিলাম না, মাত্র জয়েন করেছি, তো একটু আবার বলবেন। ইটস ওকে, তুমি তোমার প্রেজেন্টেশনটা দিয়ে দাও। জি, আমি সঞ্চালকের দৃষ্টি আকর্ষণ করছি। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি সাইফ, আমরা শুনতে পাচ্ছি, তুমি শুরু করে দাও। জি, ধন্যবাদ আমাকে কিছু বলার বা প্রেজেন্টেশন করার সুযোগ প্রদানের জন্য। আমাদের লিও ক্লাব হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে আগে বলে নেই, আমার নাম হচ্ছে সাইফ, মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ। আমি পড়াশোনা করছি ঢাকা কলেজে, আর ক্লাবের পজিশন হচ্ছে সেক্রেটারি, আপকামিং প্রেসিডেন্ট 2021। তো আমাদের লিও ক্লাবের সম্পর্কে হচ্ছে আমরা কি ধরনের ইভেন্টস করি বা কি ধরনের আমরা কাজ করি সে সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি, বা আমার ক্লাবকে আমি প্রেজেন্ট করতে চাচ্ছি। তো আমাদের লিও ক্লাব অফ ঢাকা হচ্ছে লায়ন্স ক্লাব অফ ঢাকার একটি মানে ইউথ ডেভেলপমেন্ট প্রজেক্ট অংশ হিসেবে একটি প্রজেক্ট বা একটি অংশ বা একটি সংগঠন। তো আমাদের স্পন্সর ক্লাব হচ্ছে লায়ন্স ক্লাব অফ ঢাকা। আর হচ্ছে আমাদের এই ক্লাবটা খুবই নতুন, কিন্তু আমাদের কর্মচঞ্চলতা বা আমাদের অ্যাক্টিভিটিস খুবই বেশি, বা খুবই অল্প দিনের মধ্যে আমরা খুব সফলতার জায়গায় আমরা পৌঁছেছি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রতিষ্ঠা হচ্ছে 2019-এর 10 ডিসেম্বর হচ্ছে আমাদের প্রতিষ্ঠা। তো তারপর থেকে আমরা ধারাবাহিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আর আমাদের এই কার্যক্রমগুলো হচ্ছে আমরা আসলে মানে লিওইজম বা লায়নিজমের যে হচ্ছে মূল বিষয়গুলো, ডেভেলপমেন্ট প্রজেক্ট, লিডারশিপ এক্সেলেন্স অপরচুনিটির যে মূল জায়গাটা আছে সেই জায়গাটার দিকে আমরা লক্ষ্য রেখে আমরা আমাদের প্রজেক্টগুলো বাস্তবায়ন করছি। আর সেক্ষেত্রে হচ্ছে আমাদের লায়ন্স ক্লাব অফ ঢাকা আমাদের যথেষ্ট অবস্থান দিয়ে কাজ করছে, আমাদের সাথে আমাদের সবকিছু আমাদের এগিয়ে নিতে সাহায্য করছে। আমরা লায়ন্স আমরা খুব হেল্প পাচ্ছি। তো এটা ছিল আমাদের মূলত আমাদের বেসিক, বা আমরা কবে থেকে শুরু করেছি এটা ছিল আমাদের মূলত। হ্যাঁ, তো এই যে কার্যক্রমগুলো সেগুলো আমরা হচ্ছে দীর্ঘদিন থেকে আমরা করে আসছি, আর তারই ধারাবাহিকতায় আমরা এখনো করছি। আজকের এই প্রজেক্ট যেটা বা আজকের এই প্রোগ্রাম ফেলোশিপ মিটিং, সেটাও আমাদের ইউথ ডেভেলপমেন্টের প্রজেক্টের অংশ। যে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা মানে জেনারেল মিটিং করছি। আমরা যেভাবে প্রতিনিয়ত আমরা প্রতি মাসে 2টা করে আমরা জেনারেল মিটিং করে থাকি। তার মধ্যে হচ্ছে আমাদের একটা খণ্ডচিত্র, আমরা জেনারেল মিটিং এর একটা খণ্ডচিত্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের মেম্বার যারা আছেন তাদের মতামতের ভিত্তিতে আমাদের নতুন নেতৃত্বের দিয়ে আমরা ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। নেক্সট। জি, আমরা সার্ভিস প্রোগ্রাম, যেহেতু বললাম আমরা সার্ভিস প্রোগ্রাম করছি দীর্ঘদিন ধরে।
সেই সার্ভিস প্রোগ্রামের একটা আমরা খণ্ডচিত্র এখানে দেখতে পাচ্ছি। এখানে আমাদের হচ্ছে হাঙ্গার প্রজেক্ট নিয়ে আমরা কাজ এই বছরের কাজ এগুলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লায়ন স্যার আমাদের এখানে আছেন। আর হচ্ছে আমরা পথ শিশুদের নিয়ে একদম প্রান্তিক পর্যায়ে গিয়ে রাস্তায় গিয়ে হচ্ছে তাদের সাথে খাবার বন্টন করা বা হচ্ছে একটা এতিমখানার মধ্যে হচ্ছে খাবার দিয়ে আসা, সেই কাজটা আমরা করেছি। তার খণ্ডচিত্র হচ্ছে এটা। নেক্সট। জি, আমরা যেহেতু মানে লায়নিজম হচ্ছে মানে চক্ষু বা হচ্ছে ডায়াবেটিস নিয়ে কাজ করে, তো ডায়াবেটিস চেক আপ, ফ্রি ডায়াবেটিস চেক আপের প্রোগ্রামের খণ্ডচিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা একদম রাস্তায় গিয়ে মানুষের একদম প্রান্তিক মানুষের সেবা করার জন্য প্রান্তিক মানুষের দ্বার প্রান্তে গিয়ে আমরা তাদের সেবা করছি বা হচ্ছে সেই খণ্ডচিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট। যে এটা হচ্ছে আমাদের মানে একটা সেলিব্রেশন বা হচ্ছে একটা পথ শিশুদের স্কুল, জুম বাংলাদেশ স্কুল। সেখানে হচ্ছে আমরা পথ শিশুদের মাঝে আমাদের তাদের মানে পড়াশোনার উপকরণ যেগুলো আছে সেগুলো আমরা তাদের মাঝে পৌঁছে দিচ্ছি। তাদের সাথে একটা আনন্দ ঘন একটা মুহূর্ত আমাদের, আমরা সেটা দেখতে পাচ্ছি। নেক্সট। জি, তো এখানে হচ্ছে প্রোগ্রাম অন লায়নিজম বেসিক। আমরা আসলে যেহেতু আমাদের ক্লাবটা নতুন, সেক্ষেত্রে আমরা কিভাবে লায়নিজম বা হচ্ছে লিওইজম এই বিষয়গুলো আমরা জানতে পারি সেই সম্পর্কে আমরা একটা মানে সেমিনারের আয়োজন করেছি, যেখানে ছিল আমাদের ক্লাবের অ্যাডভাইজার স্যার লায়ন এমডি মোহাম্মদ সাইফুল ইসলাম MJF, যিনি আমাদের লায়নিজম সম্পর্কে আমাদের শিক্ষা দিয়েছেন এবং সে আকারে ফলপ্রসূ আমরা আজকে কাজ করছি। নেক্সট। যে আমরা যেহেতু মানে লিওইজমের মূল বিষয়টা যেটা ইউথ ডেভেলপমেন্ট প্রজেক্ট হিসাবে লিওরা কাজ করে বা লিওদের মানে গঠন করার উদ্দেশ্য কিন্তু ইউথ ডেভেলপমেন্ট প্রজেক্ট হিসাবে। তো সেক্ষেত্রে আমাদের ইউথ ডেভেলপমেন্ট প্রজেক্টের অংশ হিসেবে আমরা মানে প্রোগ্রাম অফ দ্য আর্ট অফ সিভিল রাইটিং এরকম হেডলাইন আমরা একটা প্রোগ্রাম করেছি বা আমরা একটা সেমিনার করেছি অনলাইন প্ল্যাটফর্মে। তো সেক্ষেত্রে কিভাবে আমরা সিভি রাইটিং এর মাধ্যমে যে ইউথরা কিভাবে তাদের গঠনমূলক বায়োডাটা তৈরি করতে পারে সেটা হচ্ছে আমরা করার জন্য আমরা কাজ করেছি। নেক্সট। কিভাবে হচ্ছে আমরা স্কিল ডেভেলপমেন্ট করতে পারি বা স্কিল ডেভেলপমেন্ট আমাদের হচ্ছে এই সময়কার সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের স্কিল কমিউনিকেশন স্কিলটা। তো কমিউনিকেশন স্কিল আমাদের বৃদ্ধি করার জন্য আমরা আমাদের লিওরা যেন কমিউনিকেশন স্কিলটা একদম ভালোভাবে বৃদ্ধি করতে পারে বা তাদের কমিউনিকেশন যেন অন্যদের চেয়ে ভালো থাকে, সে জায়গায় বিচার করে বা সেই জায়গাটার কথা চিন্তা করে আমরা তাদের জন্য কমিউনিকেশন স্কিলের উপরে একটা সেশন রেখেছি, যেন এই সেশনের মাধ্যমে লিওরা কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করতে পারে। নেক্সট। যে আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে ইমেল রাইটিং এর উপর আমরা একটা সেশন করেছি, যেখানে হচ্ছে মানে দেশের খ্যাতিমান গেস্ট ছিল বা হচ্ছে একদম উপর লেভেলের লোকজন ছিল। তো কিভাবে আমরা মানে প্রফেশনাল জায়গা থেকে কিভাবে হচ্ছে আমরা প্রফেশনাল ভাবে সবকিছু মেনটেন করতে পারি। তো ইমেল এখন খুব একটা বেশি দরকারি একটা বিষয়, যে হচ্ছে সবকিছুর মধ্যে একটা জব সেক্টরে খুবই দরকারি আপডেট থাকতে হয় সব সময়। তো কিভাবে একটা ভালো লেভেলের মানে ইমেল রাইটিং করা যায়, হ্যাঁ, তো ইমেল রাইটিং এর বিষয়টা হচ্ছে আমরা শিখেছি। নেক্সট। প্রোগ্রাম অন গ্রাফিক্স ডিজাইন বেসিক। আসলে আজকালকার দিনে মানে যতদূর হচ্ছে আইটি সেক্টর গুলো ভালো অবস্থানে দিয়ে যাচ্ছে বা অত্যাধুনিক বা আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের একদম ভালো অবস্থান দিকে যাচ্ছি বা আমরা আইটির প্রতি নির্ভর হয়ে যাচ্ছি, ততই হচ্ছে আমাদের আইটি জানতে হবে বা আইটি নির্ভরশীলতা আমাদের বৃদ্ধি পাচ্ছে। তো সেই বিষয়টা বিবেচনা করে আমরা গ্রাফিক্স এর একটু আপডেট থাকার জন্য গ্রাফিক্স এর যে বেসিক বিষয়গুলো আছে সেগুলোর জন্য আমরা সেমিনার করেছি, আমরা হচ্ছে একটা প্রোগ্রাম করেছি, তারে আমরা খণ্ডচিত্র এখানে দেখতে পাচ্ছি। নেক্সট। আমরা হচ্ছে লিওদের মাঝে প্রতিযোগিতা রাখার জন্য আমরা প্রোগ্রাম
একটা প্রোগ্রাম করেছি, যেটা হচ্ছে আমাদের এসে রাইটিং প্রতিযোগিতাটা হয়েছে লাইনিজমের উপর। তো সেই প্রতিযোগিতায় কারা কারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন তাদের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট, আমরা হচ্ছে করোনাকালীন সময় সবচেয়ে বেশি যেটা আমাদের দরকার ছিল সেটা হচ্ছে আমাদের মেন্টাল হেলথের বিষয়টা আমাদের দরকার ছিল, কারণ লিওরা যেন মেন্টালি স্ট্রং থাকতে পারে, তারা যেন সব না হয়ে যায়, সেই কথা বিবেচনা করে আমরা তাদের মেন্টাল হেলথের বিষয়টা মাথায় নিয়ে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করেছি। ফাইন্ড আউট করে সেগুলো সমাধানের জন্য আমরা চেষ্টা করেছি, যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে। এরকম এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করেছি। নেক্সট, যে আমাদের হচ্ছে প্ল্যানিং, আমাদের নেক্সট ইয়ার যেটা নেক্সট ইয়ারের হচ্ছে আমাদের অলরেডি মানে কমিটি হয়ে গেছে। আমাদের কমিটি হচ্ছে 3 মাস আগে হয়ে গেছে। লিউইজম লাইনিজমের যে মূল জায়গা আছে সেই জায়গায় সেই সংবিধান মোতাবেক হচ্ছে 3 মাস আগে কমিটি করতে হয়, সেই কমিটি আমাদের অলরেডি হয়ে গেছে। আর হচ্ছে আমাদের এই কমিটির হচ্ছে বিভিন্ন কিছু পরিকল্পনা আছে বিভিন্ন ভাবে, আমরা সেটা বাস্তবায়ন করছি। মানুষের জন্য যেহেতু আমাদের কাজ করা আর নিজেদের জন্য কাজ করা, নিজেদের আত্ম উন্নয়নে কাজ করা, তো এই আত্ম উন্নয়ন মানুষের জন্য করা বা হচ্ছে সামাজিক প্রেক্ষাপটে কাজ করা, এই সবগুলো বিষয় বিবেচনা নিয়ে আমরা আমাদের নেক্সট পরিকল্পনাটা আমরা সাজিয়েছি। সেটা হয়তো আপনারা যেহেতু আমাদের সাথে আজকে আছেন লিও ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, তো আপনারা নিশ্চয়ই আমাদের সাথে নেক্সট থাকবেন, সে বিষয়গুলো আমরা সামনে আনবো বা আপনার সাথে একটা কাজ করবো, সে বিষয়টা আসবে ইনশাল্লাহ। আর হচ্ছে আমাদের ফিউচার প্ল্যানের বিষয়টা, তো আমাদের নেক্সট আমাদের পরিকল্পনায় আছে যে আমরা ইউথদের নিয়ে সর্বোচ্চ মানে কাজ আমরা করব, যে ইউথদের ডেভেলপমেন্ট নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করব। এটা হচ্ছে আমাদের ওই বিষয়গুলো মাথায় রেখে আমরা কাজ করব। নেক্সট, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলের প্রতি, আমাকে এত ধৈর্য ধারণ করে আমার প্রেজেন্টেশনটা উপস্থাপন করার উপভোগ করার জন্য বা শোনার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আবার সবাই ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সাইফ তোমাকে আমাদের ক্লাবকে এভাবে প্রেজেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি আমাদের মেম্বার লিও ক্লাব অফ ঢাকার প্রত্যেক মেম্বারকে অনুরোধ করছি সবাই আমাদের পরিচয়টা দেওয়ার জন্য। আমি শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি লিও নুসরাত জাহান সাদিয়া, আমি নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট লিও ক্লাব অফ ঢাকার। এরপর আমি অনুরোধ করছি আতিককে কিছু বলার জন্য। আতিক, আতিক শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম, আমি লিও আতিকুর রহমান, সদস্য লিও ক্লাব অফ ঢাকা। লিমা, ওকে। মারিয়া বিনতে বেলাল। Hello, this is Leo Maria Binte Belal. I am International Relationship Coordinator for this year. Thank you. এমডি এলাহি। আসসালামু আলাইকুম, আমি লিও মোহাম্মদ এলাহি মন্ডল, নবনির্বাচিত জয়েন্ট সেক্রেটারি লিও ক্লাব অফ ঢাকা। এমডি রাশিদুল ইসলাম। I'm MD Rashidul Islam, club position joint treasurer, Dhaka, Bangladesh. মেহরাজ হোসেন। আসসালামু আলাইকুম,
আমি মোহাম্মদ মেহরাজ হোসেন, সদস্য লিও ক্লাব অফ ঢাকা। রাহিম। আসসালামু আলাইকুম, আমি লিও রাহিম সরকার, আমি নবনির্বাচিত ট্রেজারার লিও ক্লাব অফ ঢাকা। রাজু। আসসালামু আলাইকুম, আমি লিও নাজির আহমেদ রাজু, পাবলিক সার্ভিস কোঅর্ডিনেটর লিও ক্লাব অফ ঢাকা। সাবিহ আলম। শেখ আব্দুল্লাহ রিমন। আসসালামু আলাইকুম, আমি শেখ আব্দুল রিমন, সদস্য লিও ক্লাব অফ ঢাকা। সাইফ। আসসালামু আলাইকুম, আমি লিও সাইফুল ইসলাম সাইফ, সেক্রেটারি লিও ক্লাব অফ ঢাকা, আপকামিং প্রেসিডেন্ট 2021। ধন্যবাদ সবাইকে। এটাই ছিল আমাদের সংক্ষিপ্ত পরিচয়। আমরা এতক্ষণ দুই ক্লাবের ব্যাপারে অনেক কিছু জানলাম, আমরা কি করি, আমাদের শুরুটা কিভাবে হয়, আমাদের প্রোগ্রেস কত দূর, আমরা নিজেদেরকে কত দূর উন্নত করতে পেরেছি, নিজেদেরকে কতটুকু ইমপ্রুভ করতে পেরেছি, সকল কিছু সম্পর্কে আমরা জানলাম, অনেক কিছু ভালো লাগলো। এবারে হচ্ছে আমরা আমাদের দেশীয় কৃষ্টি কালচার তুলে ধরার জন্য ছোটখাটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান টাইপের একটু করতে চাচ্ছি। তো আমি পর্যায়ে অনুরোধ করব রাহিম সরকারকে একটা গান উপস্থাপন করার জন্য। রাহিম ভাইয়া। জি, আসসালামু আলাইকুম, আমি লিও রাহিম সরকার। আমি এখন আপনাদের সামনে একটি গান উপস্থাপন করব ইনশাআল্লাহ। গানটির নাম আমার দেশের মাটি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণের পণে। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণের পণে। তোমার ওই শ্যামল বরণ, কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে। তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে সকল সহা, সকল বহা মাতার মাতা। ও মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।
ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ধন্যবাদ। ধন্যবাদ রাহিম ভাইয়া তোমাকে। এরপরে আমি অনুরোধ করব নিঝর ইসলাম আপুকে একটা কবিতা উপস্থাপন করার জন্য আমাদের মাঝে। নিঝর আপু। জি, আমাকে শোনা যাচ্ছে? জি আপু, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি নির্জনা আক্তার, সদস্য লিও ক্লাব অফ ঢাকা। আবৃত্তি করছি শ্রদ্ধেয় কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্যারের আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপুদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহবায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ নিঝর আপু আপনাকে। এবারে আমাদের মাঝে একটি কবিতা পরিবেশন করবে, শোনাবে আমাদের এলাহি ভাইয়া। এলাহি ভাইয়া, আপনি আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। আমি লিও মোহাম্মদ এলাহি মন্ডল আবৃত্তি করছি কবি জীবনানন্দ দাশের বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথে হেঁটেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে আরো দূর অন্ধকার মলয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোক ধূসর জগতে যেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সপেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিলেন নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশে যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতরে, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে চাওয়া নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রে গন্ধ মুছে ফেলেছিল। পৃথিবীর সব রং মুছে গেলে পণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পে তারে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। ধন্যবাদ। ধন্যবাদ এলাহি ভাইয়া তোমাকে খুব সুন্দর একটা কবিতা পাঠ করার জন্য। এবারে আমি লিও ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এর সদস্যদেরকে অনুরোধ করছি তারা যদি আমাদেরকে কিছু তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বা তাদের সাংস্কৃতিক কোনো পরিবেশনা আমাদের মাঝে পরিবেশন করে। নমস্কার,
আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার একটু প্রেজেন্টেশন মানে আমাকে একটু প্রেজেন্টটা করলে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, নমস্কার সকল অতিথিবৃন্দ এবং আমার বন্ধুদের আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা। নতুন বছরে সকলের ভালো হোক, সমস্ত গ্লানিকে মুছে আমরা নতুন উদ্যমে দুই বাংলার সংস্কৃতিকে ধারাকে এগিয়ে নিয়ে যাব, এই আমাদের অঙ্গীকার হোক। পরে লিও ক্লাবের প্রতীক চিহ্নে ম্যান্ডেলা আর্টকে তুলে ধরেছে, এই ছবিটিতে রূপ দিয়েছে লিও নেহা দত্ত। ছবিটা আমরা দেখতে পাচ্ছেন? জি জি, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা পরের ছবিটিতে যাব। এরপরের ছবিটিতে ভারতবর্ষের একটি শিল্প যার নাম মধুবনী, যার স্রষ্টা হলো এখানকার এই ছবিটিতে লিও সাগনিক পালিত। আমরা ছবিটিতে দেখে নেব। এই হচ্ছে ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। অসাধারণ একটা পেইন্টিং। ওকে, আচ্ছা, এরপর যে কবিতাটা আমি অর্থাৎ লিও অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় পাঠ করব, তার মধ্যে দিয়ে আমরা বোঝাতে চাইছি দুই বাংলার মধ্যে যে কাঁটা তার বেড়া আছে তাকে ভেঙে দিয়ে নিজেদের সত্তার সাথে মিলিত হতে হবে। তো আমি কবিতাটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। নমস্কার, কবি অপূর্ব দত্তের দুই বাংলা। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম, আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবী কবি, নেই তাতে সংশয়, নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ, এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকেও। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের, সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা, মন্দিরই বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাটা, একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোতে, টান মারো তার মূলে, দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। বিভেদের গাছ কেউ যদি পোতে, টান মারো তার মূলে, দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। নমস্কার। নমস্কার, আশা করি আপনারা শুনতে পেয়েছেন। জি, আমরা শুনতে পেয়েছি অর্ঘ্য। আচ্ছা, অত্যন্ত সুন্দর হয়েছে। ধন্যবাদ। মনে হচ্ছিল যেন আসলেই আমাদের মাঝখানে আমাদের দুই দেশের এই যে একটা বেড়া জাল আছে, আমাদের যে কাঁটা তারের যে বেড়া জালটা, মনে হচ্ছিল যেন সবগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, একদম, দুই দেশ যেন একাকার হয়ে যাচ্ছি। তো ধন্যবাদ। ভালো লাগলো। আচ্ছা, আসলে আমার সত্যি সত্যি গুজবাম্প হচ্ছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর আমরা পরবর্তী সঙ্গীতে আমরা যে পরবর্তী সঙ্গীতটি শুনতে চলেছি তার মধ্যে দিয়ে আমাদের মনের মণিকোঠার সর্বদা দুই বাংলার ভালোবাসা জলজল করবে সঙ্গীত শিল্পী লিও কৃষ্ণাশিস। হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না,
ওরে ছেড়ে দিলে সোনার গুড় আর পাবে না, খেপা ছেড়ে দিলে সোনার গুড় আর পাবে না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। হৃদয় মোহন গোরা, কোন গুণী জনার মনোহরা, হৃদয় মোহন গোরা, কোন গুণী জনার মনোহরা। ওরে রাধার প্রেমে মাতোহারা চাঁদ ঘোর, ওরে রাধার প্রেমে মাতোহারা, ধুলায় যায় ভাই গড়া গড়ি, যেতে চাইলে যেতে দেব না, ওরে যেতে চাইলে যেতে দেব না, না 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 যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। টুরুরুরুরুরুরু, টুরুরুরুরু, টুরু টুরুরুরুরু, টুরুরুরুরু। যাব ব্রজে কুলে কুলে, আমরা মাখবো পায়ে রাঙা ধুলি, ওরে যাব ব্রজের কুলে কুলে, আমরা মাখবো পায়ে রাঙা ধুলি, ওরে যাব ব্রজের কুলে কুলে, পাগল মন, ওরে যাব ব্রজের কুলে কুলে, মাখবো পায়ে রাঙা ধুলি, চলে গেলে যেতে দেব না, ওরে চলে গেলে যেতে দেব না, না 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 যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তুরুরুরুরুরুরু, তুরুরুরুরু, তুরুরুরুরুরুরু, তুরুরুরুরু, তুরুরুরুরুরুরু, তুরুরুরুরু। নমস্কার, আশা করি আপনাদের গানটা পছন্দ হয়েছে। বাহ, অসাধারণ সুন্দর ছিল, আচ্ছা। আসলেই জনপ্রিয় গান আমাদের দেশেও। হ্যাঁ, আচ্ছা, আজকের এই শুভ সন্ধ্যাকে আরো আকর্ষণীয় করতে আসছে লিও অর্কদ্বীপ, যার যে মায়াজালের মাধ্যমে আপনাদের বাঁধতে চলেছে। লিও অর্কদ্বীপ, যদি প্লিজ তুমি এসে একটু ক্যামেরাটা অন করো। ধন্যবাদ। Hello everyone, good evening. Myself Leo Orkodip Maulik and I am the member of Leo Club of Kolkata Magnet. So আজকে আমি আপনাদেরকে দুটো ম্যাজিক দেখাতে যাব এবং তার জন্য আপনাদের মধ্যে থেকে আমার কোনো একজনকে লাগবে, তা কেউ যদি হেল্প করেন তাহলে খুব ভালো হয়। কেউ যদি মাইক অন করে তাহলে সুবিধা হয় ম্যাজিকটা দেখাতে। কিভাবে সাহায্য করতে পারি? বলছি আমি তোমাকে বলবো যে 4 ডিজিটের একটা নাম্বার লিখতে, মানে খাতার মধ্যে একটা 4 ডিজিটের নাম্বার লেখো এবং একটা ক্যালকুলেশন করতে বলবে এবং ফাইনাল অ্যান্সারটা আমাকে বললে আমি বলে দিতে পারবো যে 4 ডিজিটের নাম্বারটা কি ছিল। ঠিক আছে? ওকে, গিভ মি 1 মিনিট প্লিজ। শুধু কথা বলুন। আর ম্যাজিকের জন্য আমি বলবো একটু ক্যালকুলেশনটা বড় আছে, তাই জন্য যদি ক্যালকুলেটর সামনে থাকে তাহলে ক্যালকুলেটর ইউজ করাটা বেটার হবে। ওকে, অবশ্যই ক্যালকুলেটর। আচ্ছা, আমরা সবাই লিখছি। আচ্ছা, ইন্টারেস্টিং। হ্যাঁ আমি রেডি। ওকে, তো 4 ডিজিটের যে কোনো একটা নাম্বার খাতার মধ্যে লেখো। 4 ডিজিটের যে কোনো একটা নাম্বার। হ্যাঁ, ঠিক আছে। ওই 4 ডিজিটের নাম্বারের মধ্যে প্রথম যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের সাথে 8 মাল্টিপ্লাই করো। নাম্বার দুটো যোগফলের সাথে? না, বলছি যে প্রথম যে দুটো ডিজিট আছে 4 ডিজিটের যে নাম্বারের মধ্যে প্রথম দুটো ডিজিটের সাথে 8 গুণ করো। হ্যাঁ। যে গুণফলেরও তার সাথে 25 আবার গুণ করো।
গুণফলের সাথে আবার 25। 25 গুণ করো। জি অবশ্যই 25। হ্যাঁ দেন দেন হচ্ছে লাস্ট যে গুণফলটা এসছে ওটার সাথে লাস্ট যে মানে ফার্স্ট যে 4 ডিজিটের নাম্বার ধরেছিলে ওর মধ্যে লাস্ট যে দুটো ডিজিট আছে সেই গুণফলের সাথে ওই লাস্ট দুটো ডিজিট দুবার যোগ করো। দুবার যোগ করব। দুবার যোগ করবে। হয়ে গেছে। আমি তো বলে দিই আমার মধ্যে এই একটা ডায়েরি আছে সাপোর্ট দেওয়ার জন্য আর একটা খালি একটা পেজ আছে যেটার মধ্যে আমি তোমার অ্যানসারটা লিখবো। আমাকে তোমার অ্যানসারটা একটু বলো। আচ্ছা আমার অ্যানসারটা হচ্ছে 8592। 8592। আচ্ছা তাহলে তুমি ফার্স্ট যেটা হচ্ছে মানে প্রথম যে ডিজিটটা আছে সেইটা একবার ভালো করে চিন্তা করো। প্রথম যে ডিজিটটা আছে আমার মনে হয় প্রথম যে ডিজিটটা ধরেছিল সেটা একটা জোড় সংখ্যা ছিল। জি জোড় সংখ্যা। আর সেটা 1 থেকে 5 এর মধ্যে ছিল। হ্যাঁ আমি খাতার মধ্যে লিখছি। হ্যাঁ আমি লাস্টে একেবারে আমি অ্যানসারটা আমি দেখাচ্ছি। সেকেন্ড যেটা ধরেছিল সেটাও জোড় সংখ্যাই ছিল। হ্যাঁ জোড় সংখ্যাই ছিল এবং সেটাও 1 থেকে 5 এর মধ্যেই ছিল। হ্যাঁ থার্ড নাম্বারটা একটু চিন্তা করো ভালো করে। হ্যাঁ চিন্তা করতেছি। থার্ড নাম্বারটা আমার যতদূর মনে হয় 7 থেকে 10 এর মধ্যে একটা সংখ্যা, রাইট? রাইট 10 এর মধ্যে সংখ্যা এবং একটা বিজোড় সংখ্যা। লাস্ট সংখ্যাটা চিন্তা কর। লাস্ট সংখ্যাটা আমার মনে হয় 4 থেকে 6 এর মধ্যে একটা সংখ্যা। 4 থেকে 6 এর মধ্যে রাইট লিখলাম। এক মিনিট একটু ফোকাস করি। আমি নিচে তো সংখ্যাটা কি এটা ছিল? দেখা যাচ্ছে? উল্টো দেখাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ ফুল দেখা যাচ্ছে। It's amazing. 4296 absolutely. Thank you. Thank you. আরেকটা দেখাবো। Arkadeep amazing. Clear as audio? Sorry? Loud and clear. হ্যাঁ হ্যাঁ স্পষ্ট শোনা যাচ্ছে তুই বল। আমি আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন আগুন মানে যখন তো জ্বালাই তখন হয় আমাদের বারুদের সাথে দেশলাই কাঠি ঘষতে হয় তাহলে আগুন জ্বলে, তাই তো? তা আমাদের নতুন একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আঙুল ঘষে আমি আগুন জ্বালাবো। আগুন না মানে যেটা হচ্ছে আমি ধোঁয়া তৈরি করব সেই জিনিসটা। তাই আমি প্রত্যেককে আমি একবার করে দেখিয়ে দিচ্ছি যে আমার আমি আঙুলটা ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি এর মধ্যে আমার কিছু নেই আপাতত। দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছে সবাই আঙুলগুলো? হ্যাঁ দেখা যাচ্ছে। কিছু নেই। আমি বাঁ হাতের আঙুলগুলো দেখাচ্ছি। তা আমার এখন কাজ হচ্ছে সেটা হচ্ছে আমি আঙুল ঘষবো এবং ওখান থেকে ধোঁয়া বেরোবে। তা আমি এটা শুরু করছি। দেখা যাচ্ছে নাকি একটু বলবেন? বোঝা যাচ্ছে ধোঁয়া বেরোচ্ছে যে? হ্যাঁ বোঝা যাচ্ছে।
অসাধারণ। ইন্টারেস্টিং। ঘষতে ঘষতে আঙ্গুল আঙুল থেকে আগুন ধোঁয়া লাগাই বের হচ্ছে। ফেলাইয়েন না, ফায়ার ব্রিগেড ডাকতে হবে পরে। থ্যাংক ইউ। অ্যামেজিং, সুন্দর ছিল। লিও ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এর আর কেউ কি কোনো কিছু প্রদর্শিত করতে চায় আমাদেরকে? আচ্ছা, ম্যাথের যে ম্যাজিকটা মেবি আমি সলভ করে ফেলছি। আচ্ছা, ম্যাজিক ধরা পড়ে গেছে। এটা হচ্ছে আমার ক্যালকুলেশনের পরে যে যোগফল আসছে ওইটার হচ্ছে যে 2 ভাগ, অর্থাৎ এক অংশ হচ্ছে যে অ্যান্সারটা। আচ্ছা, 2 তুমি দিয়ে ভাগ ম্যাজিকের করলে সিক্রেটটা এইভাবে সবার সামনে বলে দিতে চাচ্ছ? এলাহি, ছি, তুমি তো ম্যাজিশিয়ানের মান সম্মান সব শেষ আমি করে আন্তরিক দিতে চাচ্ছ। যা আমি ছিল ভালোই তো আমি ছিল। অনুরোধ করব ম্যাজিকটাকে এরকম সবার কাছে একটু গোপন রাখাই ভালো, হ্যাঁ, তাহলে সবার কাছে হ্যাঁ, ভালো থাকবে। ইটস আ আমাদের সিক্রেট, সো কিপ দ্য সিক্রেট। ধন্যবাদ। আশা করি আপনাদের আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পছন্দ হয়েছে আপনাদের। হ্যাঁ, অসাধারণ ছিল, খুবই ভালো লেগেছে আমাদের। থ্যাংক আচ্ছা, ইউ। আমাদের তরফ থেকে আমরা এখানেই আমাদের লিও ম্যাগনেটস এখানে অবধি আমরা করব, মানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপরে বাকি সব এগিয়ে নিয়ে যাবে বাকিরা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এগুলো দেখানোর জন্য, ইন্টারেস্টিং ছিল। এবারে আমাদের ক্লাব থেকে, লিও ক্লাব অফ ঢাকার নাজির আহমেদ রাজু ভাইয়াকে আমি একটা কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। রাজু ভাইয়া। জি আপু, ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি শুরু করেন। জি আপু, এক সেকেন্ড। আমি লিও নাজির আহমেদ রাজু, কবি মহাদেব শাহ রচিত কবিতা আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি আবৃত্তি করছি। আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি তখন ১৩শত নদী গেয়ে ওঠে আমার সোনার বাংলা। সহস্র পাখির কণ্ঠে জয় বাংলা ধ্বনিত হতে থাকে। আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি তখন ৭ই মার্চ জেগে ওঠে। শেখ মুজিব ঘোষণা করেন স্বাধীনতা। আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি তখন পর্ণকুঠিরে জ্বলে ওঠে আলোক শিখা। শহীদ জননীর প্রাণ গর্বে ভরে ওঠে। চোখের জল মুছে ফেলে তখন বাংলার সবুজ প্রান্তর শস্যে ভরে যায়। পদ্মায় চলে ইলিশের ঝাঁক। তখন লক্ষ লক্ষ রক্ত গোলাপ ফুটে ওঠে বাগানে। আকাশে হয় নতুন সূর্যোদয়। হৃদয়ে হৃদয়ে জেগে ওঠে বাংলাদেশ, আমার সোনার বাংলা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাজু ভাইয়া, এত সুন্দর আমাদের মুক্তিযুদ্ধের কবিতা শোনানোর জন্য। আসলে মাঝে মাঝে মনে হয় শুধু একটা কাঁটা তারার বেড়া দেওয়ার জন্যই আমাদের দুইটা দেশ আলাদা হয়ে গেল। মানে এছাড়া আর কি, পদ্মার ইলিশ আমরাও খাই, তারাও খায়। আমরা পদ্মা বলি, তারা গঙ্গা বলে। এই তো আমরাই। আমার মনে হয় না যে আমরা ডিফারেন্ট, আসলে আলাদা কেউ। নিজেদের মনে হয়, নিজেদের লোক মনে হয়। ভালো লাগে। একটা কথা বলবো, সেটা হুম। সেটা হ্যাঁ, হচ্ছে লাহি। নামটা আলাদা, পদ্মা আর গঙ্গা, কিন্তু পানিটা হ্যাঁ, তো একই। হ্যাঁ, সবাই একই। তো আর হচ্ছে প্রমাণ আর যে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, আবার আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন আমাদের কবিগুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাদেরটাও সেই। তাহলে আমার মনে হয় আমরা একই, আলাদা না। এই তো। তো এবারে সাইফ আছো? জি, শুনতে পাচ্ছি। তুমি যদি আমাদেরকে একটা কবিতা আবৃত্তি করে শোনাতে। হ্যাঁ, অপ্রত্যাশিত হয়তো। শুনি আমরা একটু কবিতা, আমি জানি তুমি ভালো আবৃত্তি করো। সো
একটু শোনাও। আমি শোনাচ্ছি, আমাদের কি আর কোনো কেউ বাকি আছে কিনা সাংস্কৃতিক অনুষ্ঠানে? আমি না হয় সবার শেষে শোনালাম। না, তুমি তুমি সূচনা মানে আর কি সূচনা তো হয়ে গেছে, এখন তুমি উপসংহারটা টেনে দাও। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি যেহেতু আমার মানে কোনো প্রস্তুতি নেই বা এরকম মানে আবৃত্তি করার কথা ছিল না, বা আমি পারিও না, দুঃসাহস করছি হয়তো, তারপরেও আমাদের সঞ্চালকের অনুরোধে আমি কিছুটা চেষ্টা করছি। আমি আবৃত্তি করছি নির্মলেন্দু গুণের একটি কবিতা, যে কেউ আমার জন্য অপেক্ষা করুক। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিই। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের চোখ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার টাইপ। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা, একটু বাসন চুলা আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, তো আমাকে কিছু খেতে বলুন, কাম বাসনার সঙ্গী না হোক, তো অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। ধন্যবাদ। ধন্যবাদ সাইদ তোমাকে ইনস্ট্যান্ট এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে আছে পুরো সেশন মানে পুরো মিটিংটাতেই আমাদের সাথে ছিলেন আমাদের সবার শ্রদ্ধেয় মাহিনুর জাহান আপু, আমাদের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট। মাহিনুর আপু, হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? হ্যালো মাহিনুর আপু। হ্যাঁ সাদিয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু, আমি অনুরোধ করছি আপনি আমাদের থেকে কিছু একটু বলেন, আমরা আপনার কথা শোনার জন্য ওয়েট করছি। ধন্যবাদ সাদিয়া। আমি আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে লিও ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের সকল সদস্যকে আমার পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সুন্দর একটি আয়োজনে অংশ নেওয়ার জন্য। আসলেই আজকে একটা আনন্দের দিন, আমাদের ক্লাবের জন্য একটা বিশেষ দিন আমরা মনে করছি। আর আজকের দিনের মাধ্যমেই লিও ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের সাথে আমাদের একটা বন্ধুত্ব তৈরি হবে এবং আগামী দিনগুলোতেও যাতে আমরা একসাথে কাজ করতে পারি, আমরা তাদের পরামর্শ নিয়ে বিভিন্ন ভাবে আমাদের ক্লাবকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা সেই চেষ্টা করব। তার জন্য আমি চাইবো লিও ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের সবার সহযোগিতা।
আসলে আমাদের ক্লাবটি নতুন, আমরা হচ্ছে 2019 থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। তার মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি কাজ করে যাওয়ার। আর গত একটি বছর ধরে করোনার এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা সবাই ঘরে অবস্থান করছি যে যার জায়গা থেকে। আর আমাদের সবাই আসলে স্টুডেন্ট, সেজন্য সবাই বাড়িতে যে যার বাড়িতেই আছে, কিন্তু সেইখানে থেকেই সবাই চেষ্টা করছে ক্লাবের কার্যক্রমকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। এই জন্য আমরা অনলাইনে হলেও অনলাইন ভিত্তিক যে কার্যক্রমগুলো আমাদের সদস্যদের কাজে আসবে, তাদের ব্যক্তিগত জীবনে যে কাজগুলো উপকারে আসবে, সেই কাজগুলো আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। একই সাথে আমরা কিছু সার্ভিসও করার চেষ্টা করছি এবং দেখা যাচ্ছে সবাই এক জায়গায় না হয়েও যে যার জায়গা থেকে যদি কিছু করা যায় সেইভাবেও আমরা কাজ করার চেষ্টা করছি। যেহেতু লিও ক্লাব লায়ন্স ক্লাবের একটা অঙ্গ সংগঠন এবং এটার উদ্দেশ্য আসলে সেবা, মানুষের জন্য কিছু করা। আর লিডারশিপ অপরচুনিটি এক্সপেরিয়েন্স তো আছে, তো সেই লিডারশিপ অপরচুনিটিস এবং এক্সপেরিয়েন্স তিনটাকে সমন্বিত ভাবেই কাজে লাগানোর চেষ্টা আমরা করে যাচ্ছি এবং আমাদের সকল সদস্যই আসলে অনেক অ্যাক্টিভ। তো আমি আবারও লিও ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস কে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আমি আমার লিও ক্লাব অফ ঢাকার সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আসলে অনেক অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছে আর ক্লাবকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। আর আমিও লিও ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এর প্রেজেন্টেশন গুলো দেখলাম এবং খুবই ভালো লাগলো আমার কাছে তাদের কার্যক্রমগুলো দেখে। ভবিষ্যতে হয়তো আমরা চেষ্টা করব ভালো কিছু এভাবে করার। আর যেহেতু এটা ফেলোশিপ, তো সবাই অনেক কিছু পরিবেশনও করলো, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আসলে আমি খুব এনজয় করছিলাম, ভালো লেগেছে আমার কাছে। তো সবশেষে আমি একটা কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমি নির্মলেন্দু গুণের কয়েকটি লাইন আওড়াতে চাচ্ছি। সেটা হচ্ছে, হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, একটি করি দুই। হেমের মাঝে শুই না যাবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের ছায়া আমাকেই তুই পাবি। তবুও যদি বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোট, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে, তুই উঠবি আমার নাই, আমার বইতে নাই। নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোবো, হাত দিয়ে তো ছোবো না সুখ, দুঃখ দিয়ে ছোবো। তুই কেমন করে যাবি? আসলে এই কথাগুলো আমার বলার কারণ এটাই যে আমাদের সম্পর্কগুলো যাতে এরকমই হয়, দিন শেষে যেন বলা যায় তুই কেমন করে যাবি, যেতে চাইলেও যেন এই জায়গাটা থেকে কেউ যেতে না পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাহিনুর আপু আপনাকে, আপনি এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। আসলে থ্যাংক ইউ আপু। এরপরে আমি আমাদের প্রেসিডেন্ট 2020-2021 মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাইয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বকর ভাই। বকর ভাই। সাদিয়া, হ্যাঁ বলছি। জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওই দিদিকে আগে সুযোগ দাও, আমি শেষে বলছি। ও আচ্ছা আচ্ছা। কলকাতা ম্যাগনেটস এর ওই প্রেসিডেন্ট দিদিকে আগে সুযোগ দাও, আমি পরে বলছি। আচ্ছা আচ্ছা ভাইয়া। তো আমি লিও ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এর, হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি লিও ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এর প্রেসিডেন্ট কে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি সোহিনী, আপনি বলুন। হ্যাঁ, তো ফাইনালি আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের মিটিং শেষের সন্ধিক্ষণে। উভয় পক্ষেরই কিছু শিল্পকলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন হয়েছে। আশা করি সবার সন্ধ্যাটা খুব ভালো কেটেছে।
So I would like to congratulate each one of us for making this event so auspicious. Without everyone's effort, it wouldn't have been possible. আর আমি আমাদের মিত্র ক্লাব লিও ক্লাব অফ ঢাকার সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই অসাধারণ সন্ধ্যাটি উপহার দেবার জন্য। আমি আশা করব আগামী ভবিষ্যতে আমরা এরূপ অনেক ফেলোশিপ প্রজেক্ট একসাথে করব এবং আমার দৃঢ় বিশ্বাস এরূপ প্রজেক্ট আমাদের উভয় দেশের সংহতিকে আরো মজবুত করে তুলবে। Finally, I, Shohini Poddar, President of Leo Club of Kolkata Magnets, thanking all the members of both clubs for being so patient. And also, I would like to thank specially Maria and Saif from Leo Club of Dhaka for their kind cooperation and wonderful execution. Thank you. I hereby signing off. থ্যাংক ইউ শাহিনী পোদ্দার আপনাকে আমাদের সাথে জয়েন করার জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ এরপরেও আরো অনেক ফেলোশিপ করব আমরা একসাথে। নিশ্চয়ই নিশ্চয়ই। এবারে আমি বকর ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বকর ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে সাদিয়া? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ লিও ক্লাব অফ কলকাতা ম্যাগনেট আমাদেরকে এত সুন্দর একটি সন্ধ্যা উপহার দেওয়ার জন্য, যেটা হয়তো কলকাতা ম্যাগনেট যদি আমাদের সাথে এভাবে যোগাযোগ না রাখতো বা যোগাযোগ না হতো তাহলে হয়তো সম্ভব হতো না। এজন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি কলকাতা ম্যাগনেটসের প্রেসিডেন্ট সোহিনী পোদ্দার দিদিকে। আসলে আজকের দিনটা খুবই বিশেষ একটা দিন এবং আমার খুবই ভালো লাগছে যে আমরা এরকম একটা ফেলোশিপ প্রোগ্রাম করতে পেরেছি। আসলে আমি চেয়েছি যে বেশি ফর্মালিটি না করে আমরা জাস্ট এনজয় করব। তো আমার কাছে খুবই ভালো লেগেছে কলকাতা ম্যাগনেটসের যে উপস্থাপনাগুলো ছিল, প্রেজেন্টেশন গুলো ছিল, সত্যি খুবই সুন্দর হয়েছে এবং আমরাও চেষ্টা করেছি, যদিও আমাদের ক্লাবটা একদমই নতুন, 2019 সালে যাত্রা শুরু করেছে। তবে আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে যতটুকু করা যায়। তারপরেও আবার বাধা হিসেবে করোনা ছিল আমাদের মাঝে, সেই বাধাকে উপেক্ষা করেই আমরা আমাদের ক্লাবকে সক্রিয় রাখার জন্য আমরা অনলাইন বেস কিছু প্রোগ্রাম করেছি। যেহেতু লিও ক্লাবকে বলা হয় লাঞ্চ ক্লাবের ইউথ ডেভেলপমেন্ট প্রজেক্ট, আমরা সেই জায়গাটায় ইউথ ডেভেলপমেন্ট প্রজেক্টের উপরেই বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি এবং যেগুলো শিখলে আমরা কিছু অর্জন করতে পারবো, কিছু অভিজ্ঞতা অর্জন হবে, সেরকমই কিছু সেশন করেছি। সেই সাথে আমরা আপনাদের কাছ থেকে শিখেছি বা দেখেছি, আপনাদের বিষয়গুলো জেনেছি। আশা করছি আপনাদের সহযোগিতা পাবো এবং সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আর আজকের যে সম্পর্কটা গড়ে উঠলো আমাদের মাঝে, এটা অবশ্যই অনন্তকালের জন্য অটুট থাকবে। আমরা আজকে যারা দায়িত্বে আছি হয়তো একটা সময় দায়িত্বে থাকবো না, কিন্তু আমাদের পরে যারা দায়িত্বে আসবে তারাও যাতে এই সম্পর্কটা অটুট রাখে, আমি সেই কামনা করছি। এবং আমরা মাঝে মাঝে এরকম ফেলোশিপ প্রোগ্রাম আরো করতে চাই, যাতে করে আমাদের মাঝে বন্ধনটা আরো দৃঢ় হয়। সোহিনী পোদ্দার দিদিকে যে রিকোয়েস্ট করব, যদি এরকম করা যেতে পারে যে আমরা যদি একটা মেসেঞ্জার গ্রুপ খুলতে পারি, তাহলে মনে হয় আমাদের মাঝে আরো যোগাযোগটা বেশি হবে এবং আমাদের ফেলোশিপটা আরো সুন্দর হবে। দিদি, আপনি কি বলেন? নিশ্চয়ই, আপনি ঠিকই বলেছেন। এটা আমরা হোয়াটসঅ্যাপ বলুন বা মেসেঞ্জার বলুন। সোহিনী পোদ্দার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে?
হ্যাঁ জি জি হ্যালো হোয়াটসঅ্যাপ হ্যাঁ হ্যাঁ জি তো শুনতে আমি পাচ্ছি। যেটা বলছি আপনি খুব ভালো প্রস্তাব দিয়েছেন। আমরা মেসেঞ্জার বলুন বা হোয়াটসঅ্যাপ বলুন, আমরা গ্রুপ করতেই পারি। আমাদের নিজেদের মধ্যেও কন্টাক্ট থাকলে ভবিষ্যতে আমরা এরকম প্রজেক্ট আরো করতে পারবো। শুধু ওয়েবিনারই না, আমরা অনলাইন ইভেন্টও করাতে পারি। আর যদি আমাদের লাক খুব ভালো হয়, আমরা অফলাইনেও হয়তো কখনো মিট করতে পারি, এবং ইভেন্ট করার ইচ্ছা আমার থাকলো। তো এই আর কি। জি অবশ্যই, জি অবশ্যই ইনশাআল্লাহ। ধন্যবাদ সোনি পোদ্দার দিদিকে। সত্যি খুবই ভালো লাগলো প্রস্তাবনাটা গ্রহণ করার জন্য। আসলে আমরা চাচ্ছি আমাদের মাঝে যাতে কোনো ভেদাভেদ না থাকে। আমরা সামনে আরো অনেক প্রোগ্রাম করব, এবং দিদি যে কথাটা বললেন যে শুধু অনলাইনে নয়, আমরা অফলাইনেও প্রোগ্রাম করতে চাই। খুবই সুন্দর একটা প্রস্তাব ছিল। আশা করছি ইনশাআল্লাহ সামনে সেরকমই সুযোগ হবে। সেই সাথে আমাদের সম্পর্কটা তো অবশ্যই অটুট থাকবে। এবং আজকের যে প্রোগ্রামটা খুবই এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। কথাটা যদি আগেও বলেছি যে আমি বিশেষ করে ফর্মালিটি চাইনি, জাস্ট আমরা এনজয় করব প্রোগ্রামটা। সে কারণে আমি বেশি ফর্মালিটি করার জন্য নিষেধ করেছি, যে যেহেতু আমাদের ফার্স্ট মিটিং, সেক্ষেত্রে আমাদের বন্ধনটা যাতে দৃঢ় হয়, এই কারণে বেশি ফর্মালিটি প্রয়োজন আমি মনে করছি না। যার কারণে আমরা চেষ্টা করছি সিম্পলি প্রোগ্রামটা করার জন্য। আর যেহেতু আমরা নতুন, সেক্ষেত্রে আমরা হয়তো অতটা অভিজ্ঞতা অর্জন করতে পারিনি, তবে চেষ্টা করছি যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে সামনে আরো ভালো কিছু করব, সেই প্রত্যয়ে কামনা করছি। এবং আজকের যে প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে তার মধ্যে অনেকেই কৃতজ্ঞতা স্বীকার করব অবশ্যই। সেই সাথে প্রথম আমি আমাদের লিও ক্লাব অফ ঢাকার মারিয়া বিনতে বেলাল, যার অনেক প্রচেষ্টার কারণে আজকের এই প্রোগ্রামটা সফল হয়েছে। কারণ ও শুধু একটা ক্লাব নয়, ও এই ফেলোশিপটার জন্য অনেকগুলো ক্লাবের সাথে চেষ্টা করেছে যোগাযোগ করার জন্য। যদিও আরো কয়েকটা ক্লাবের সাথে কথা হয়েছে ওর, তবে সোনি পোদ্দার দিদি, আমি যতটুকু মারিয়ার কাছে শুনেছি, ওরা ক্লোজ ফ্রেন্ড, যেটা খুবই ভালো লেগেছে। ও বিষয়গুলো শেয়ার করেছে আমার কাছে। আশা করছি এই ফ্রেন্ডশিপটা আরো মানে কাছের হবে এবং খুবই ভালো একটা ফ্রেন্ডশিপে পরিণত হবে, যে সম্পর্কটা অটুট থাকবে অনেক দিন। সর্বসাকুল্যে এই প্রোগ্রামটিকে আয়োজন করার জন্য লিও ক্লাব অফ ঢাকা এবং লিও ক্লাব অফ কলকাতা ম্যাগনাটসের যারা অক্লান্ত পরিশ্রম করেছি, তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। তবে আমি জানি যে আসলে একটা প্রোগ্রাম আয়োজন করাটা কতটা কষ্টের। আমরা যারা প্রোগ্রামে জয়েন করি তারা হয়তো জাস্ট জয়েন করি, কিন্তু যারা প্রোগ্রামটা আয়োজন করে তারা অনেক কষ্ট করে। সেই জায়গা থেকে আসলে এককভাবে নাম বলাটা ঠিক হবে না, তবে যারা সময় দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। লিও ক্লাব অফ ঢাকা এবং লিও ক্লাব অফ কলকাতা মেঘনাস উভয়ের সকল সদস্যকে আমি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি, এবং আশা করছি নেক্সট টাইমে আমরা আবারও বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন প্রোগ্রাম, ফেলোশিপ বিভিন্নভাবে আমাদের মাঝে সাক্ষাৎ হবে, এবং আমরা চেষ্টা করব অতি শীঘ্রই একটি মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে একটা খোলার জন্য, যাতে করে আমাদের বন্ধনটা আরো সুদৃঢ় হয় এবং আমরা যাতে ফেলোশিপটা আরো ভালোভাবে করতে পারি, এবং আপনাদের কাছ থেকে আমরা কিছু অভিজ্ঞতা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, যে সবার সহযোগিতায় এত সুন্দর একটি প্রোগ্রাম এবং এত সুন্দর একটি সময় কাটাতে পেরেছি। আমার খুবই ভালো লাগছে, খুবই এনজয় করেছি। যারা সময় দিয়েছো সকল দুই ক্লাবে সকলকে আবারও আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। এই বলে আমি আজকের আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সাদিয়া।
ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাইয়া আমাদেরকে আহ, কিছু কথা বলার জন্য। আসলে আমিও ট্রেন উপস্থাপিকা বা সঞ্চালনা আমি এটা পারি না। তো আমি ভাবছি যে হ্যাঁ, কলকাতা তো ইন্ডিয়া তো আমাদেরই লোক, তো আমি যেভাবেই পারি বলি, আমরাই তো, আমরা কিছু মাইন্ড করব না। সো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো, এরপরে আমি আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইফকে অনুষ্ঠানের অনুষ্ঠানের আম, শেষ ঘোষণা করার জন্য, মানে আমি মিটিংটা এন্ড করার জন্য সাইফকে অনুরোধ জানাচ্ছি। তুমি তোমার বক্তব্য দিয়ে এটা শেষ করতে পারো সাইফ। আর আমি বলবো সবাইকে ধন্যবাদ, লিও ক্লাব অফ ঢাকা এবং লিও ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের সকলকে, যারা আমরা আজকে উপস্থিত ছিলাম এতক্ষণ আমার বকবক শোনার জন্য। ধন্যবাদ। সাইফ, তুমি অনুষ্ঠানটা শেষ করে দিতে পারো। এখানে আমি যাচ্ছি। শাহজাহান সাদিয়া, আল্লাহ হাফেজ সবাইকে। বুঝছেন? হ্যাঁ সাইফ, শুনতে পাচ্ছি। জি, আমাদের এই প্রোগ্রামটা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের প্রচেষ্টা চলছিল। তারই ধারাবাহিকতায় আজকে আমরা মানে সম্পূর্ণ করতে পেরেছি আমাদের প্রোগ্রাম। তো যারা এই সংশ্লিষ্ট যারা ছিল সকলের প্রতি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর হচ্ছে আমরা সামনের দিকে আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে। আর যারা আমাকে সাহায্য করেছেন বা আমাদের কাজগুলো সাহায্য করেছেন তাদের প্রতি মানে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আজকের প্রোগ্রামটা খুবই ভালো এবং সুন্দর হয়েছে। এবং পরবর্তী দিনগুলোতে আরো এরকম প্রোগ্রামের মাধ্যমে আমরা যাতে একত্রিত থাকতে পারি এবং আমাদের স্কুলগুলো ভালো জায়গায় যেতে পারে বা ভালো হতে পারে। তো সেই বিষয়টা হচ্ছে আমাদের যেন সবার মানুষের আন্তরিকতা যেন ভালো থাকে সেই বিষয়ের প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। পর্যায়ে হচ্ছে সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের প্রোগ্রামটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকেন নিরাপদ থাকবেন। আমরা প্রোগ্রামটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আচ্ছা, তো শেষ হয়ে গেল আমাদের এতক্ষণের আড্ডা বলেন, মিটিং বলেন, যেটাই বলেন। ভালো ছিল সময়টা, আমি খুব এনজয় করেছি, আশা করি সবাই খুব এনজয় করেছে। সো ইনশাল্লাহ আবার আমাদের মিটিং হবে, আবার আমাদের কথা হবে, আমাদের মেসেঞ্জার আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কানেক্টেড থাকবো, টাচে থাকবো। সো আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই টু এভরিওয়ান। সো আচ্ছা, আমরা সবাই তাহলে যে যার মতো চলে যাই। বাই। আল্লাহ Thank you, হাফেজ সবাইকে। everyone. আসসালামু আলাইকুম। Thank you everyone. Thank you everyone.